যদি ভালো আত্মা হয়, যদি মুমিন আত্মা হয়, তাহলে তাকে বলবে হে নাফস, হে ভালো নাফস, তুমি বেরিয়ে যাও। কি বলবে? যদি ভালো আত্মা হয়, বলছে যে ভালো যদি আত্মা, তা কি বলবে? ভালো ভাবে বেরিয়ে যেতে বলবে, বেরিয়ে যেতে বলবে। তাকে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে যাও। এ কথা বলবে যদি ভালো আত্মা হয়, মুমিন যদি মেয়ে হয়, মুমিনা যদি মেয়ে হয়, যে সলিহিন ছেলে হয়, তাহলে আজাইল বলবে হে মুমিন বান্দা, হে আত্মা তুমি বেরিয়ে যাও। ইতমিনান নাফস, তুমি বেরিয়ে যাও। ইরজি ইলা রাব্বিকা রাজিয়াতুম মারজিয়া, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজি ইলা রাব্বিকা রাজিয়াতুম মারজিয়া, হে ভালো আত্মা তুমি তার গা থেকে বেরিয়ে যাও। কেমন করে বের হবে বন্ধু আমার? যখন আত্মাকে বের করা হবে, আত্মাটাকে যখন বের করা হবে, আস্তে 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 বেরিয়ে যায়। উদাহরণ আপনি দিলে বুঝতে পারবেন। যেমন ভরা বোতলে যদি জল থাকে, আর জল থাকার কারণে যদি আপনি একটু যদি এইভাবে হিলান, তাহলে জলগুলি পড়তে থাকবে, পড়ে যাবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ভালো আত্মা হয়, মুমিন আত্মা হয়, এত আস্তে করে নিয়ে যাবে, এত আস্তে করে নিয়ে যাবে আত্মাটাকে, একটু ব্যথা হবে, বেশি ব্যথা হবে না। নিয়ে চলে যাবে কোথায়? তো আত্মাটা নিয়ে চলে যাবে আসমানে।